ছুটোছুটি হুটোপাটি, সবাই হেসে লুটোপুটি, রাগ অভিমান সরিয়ে রেখে বছর শেষের চড়ুইবাতি। হ্যাঁ বন্ধুরা, আমরা গ্রামের মানুষরা কিভাবে ফিস্টি কিংবা পিকনিক কিংবা চড়ুইবাতি যাই বলুন না কেন কিভাবে করি তার একটা উদাহরণ কিন্তু আজকের ব্লগের নিবেদন। আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ হচ্ছে 31শে ডিসেম্বর 2024 সালের একদম শেষ দিন। গতকাল আমি একটা লাইভ ভিডিও করেছিলাম আমার জেঠিমার বাড়িতে, যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। গতকাল আমার জেঠিমার বাড়িতে ছিল একটা পিকনিক, ফ্যামিলি গেট টুগেদার। আজকে বছরের শেষ দিনটা আমরা আমাদের বাপের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে ভাবলাম যে আর একটা গেট টুগেদার করা হোক, আবার ফের সেই ফ্যামিলি সবাই মিলে আমাদের বাড়িতে খাওয়া হবে। এটা হচ্ছে আমাদের ছোট্ট মতো একটা বাগান, এখানে ধান টান তোলা হয়, কাপড় টাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে কলা বাগান রয়েছে, পুকুর রয়েছে, সবাই আসছে কম বেশি। এখন 7:30 মতো বাজে, হ্যাঁ 7:30 মতো নয়, 7:30 বেজে গিয়েছে। আমি একটু আগে ভিডিও করবো ভাবছিলাম, আমার মেজদা এসে গিয়েছে অলরেডি, না ছোটদা। আর এদিকে বড়দা জল আনছে, জল এনে দিচ্ছে বড়দা। বড়দার নাম, তোমার বড়দার নাম বলো? গৌরাঙ্গ সর্দার। আচ্ছা আচ্ছা বড়দা। আর এই সাইডে কিন্তু ঘুগনি বসে গিয়েছে, সকালে টিফিন হবে ঘুগনি মুড়ি। যদিও সত্যি কথা বলতে কি যা পেট খারাপ না কদিন ধরে সবার, মানে তবুও সবাই মিলে বসা হবে, আনন্দ করা হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো চলুন ভিডিওটা দেখুন। এখানে আলু কোটা চলছে, রসুন ছাড়াচ্ছে। আচ্ছা সেই যে বৌদি, তোমার এই যে উনুনে কি সিদ্ধ হচ্ছে বলো তো, একটু খুলে দেখাও না। মটর সিদ্ধ হচ্ছে, এখানে মটর সিদ্ধ হচ্ছে বন্ধুরা। পুরো পিকনিকে কিন্তু এই যে সাদা কালারের জামা পরা আছে ভদ্রলোক, উনি আমার জামাইবাবু হন। উনি কিন্তু প্রচুর কাজবাজ করেছেন এবং তৎপরভাবে মানে তাড়াতাড়ি করার চেষ্টা করেছেন, যেহেতু বাচ্চা কাচ্চা আছে যাতে তাড়াতাড়ি খাবার টাবার তৈরি হয়ে যায় সেদিকে কিন্তু নজর রেখেছেন। এই দেখুন আমাদের ঘুগনির কিন্তু মটর ঢালা হচ্ছে। সকাল 9টা, ঘুগনি রেডি। ওদিকে চলছে ঘুগনি খাওয়া আর এদিকে চলছে আমাদের যে মেন যে রান্নাটা হবে বিরিয়ানি, তার জন্য মশলা বাটা শুরু হচ্ছে। আমার মেজো বৌদি কিন্তু আদা বাটছে এখানে। বিরিয়ানির জন্য আলু কাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আর অলরেডি সেগুলো সিদ্ধতেও বসিয়ে দেওয়া হয়েছে। বললাম না শঙ্করদা আমার জামাইবাবু, উনি কিন্তু খুব তৎপর হয়ে কিন্তু মানে কাজগুলো করছিল যাতে কোনো লেট না হয়। আর এদিকে কিন্তু আমাদের ঘুগনি খাওয়া সেই চলছিল, একটার পর একটা ব্যাচ উঠছে নামছে। আমার বড়দি সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করছিল। সব বাচ্চা কাচ্চারা কখনো খাচ্ছে, তার বাবা মারা আসছে, কখনো দাদা আসছে, বৌদি আসছে, বেশ মজা লাগছে। সকাল থেকেই মজাই আর মজা, আজকে সারাদিন শুধু মজা করবো আমরা। 9:35। এখানে মাংসগুলোতে নুন ঝাল হলুদ এবং টক দই দিয়ে ম্যারিনেট করে রাখা হচ্ছে। হ্যাঁ ভাই অবধি লেগে গিয়েছে বাটনা বাটতে, মানেই তো অন্যরকম। আমার ভাই
ওই রসুন বাটতে শুরু করেছে। হ্যাঁ, ওয়েল ডান, বাটো 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 রসুন বাটছে। বলেছিল যে মিক্সার গ্রাইন্ডারে বাটতে, কিন্তু বললো না, শিলে বাটলে ভালো টেস্ট আসবে, তাই শিলেই বাটছে। বৌদি কিছুটা আদা বেটেছে, ও রসুন বাটছে, আর অন্যজন করবে। স্যালাডের শসা কাটা শুরু হয়ে গিয়েছে। 11টা বাজে। এখন 11:30 বাজে। এদিকে আরো একটা উনুন হয়ে আলাদা আলাদা রান্না চলছে, তাস খেলার আসর বসে। মাঝখানে অনেকক্ষণ মতো আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার বাবুদেরকে স্নান করাতে হয়েছে, ওদেরকে আলাদা করে ওদের জন্য রান্না করেছিলাম। সেগুলো খাইয়ে আস্তে আস্তে 1:10 মতো বেজে গিয়েছে, এবং এসে দেখি শুধু পুচকে নয়, তার সঙ্গে সঙ্গে আমার বড় বড় ভাইজি যারা ছিল তারা সবাই বললে, হ্যাঁ ভাই, হ্যাঁ পিসি, তোমার সঙ্গে আমরা নাচবো, তোমাকেও নাচতে হবে। আর আমি যেই ক্যামেরা অন করেছি, ব্যাস প্রত্যেকে তো নাচতে শুরু করেছে। আর বলছে, পিসি প্রত্যেকে ভিডিও করবে, এবং ভিডিও নাচতে যেন তাকে তোমার ইউটিউব চ্যানেলে, তাহলে আমরা পরে দেখতে পাবো। তো সত্যি ভাবছিলাম এইভাবে বছরের শেষ দিনটাকেও আমরা এইভাবে যে উপভোগ করছি না, খুব ভালো লাগছে। ভগবানকে ধন্যবাদ দিচ্ছিলাম যে এইভাবে কাটালে সময় যেন আমরা এইভাবেই কাটাতে পারি সব সময়। লেয়ারিং চলছে। এখন বিরিয়ানির লেয়ারিং চলছে। এগুলো রান্না বান্না কিন্তু প্রত্যেকে মিলে হেল্প করেছে, প্রত্যেকে কাজ করেছে, যে যেটা পারে সেই কাজগুলো করে দিয়েছে। করে দিয়ে এখন মোটামুটি এটাকে আমরা উনুনে বসিয়ে রাখবো। 2টো উনুন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। 2টো উনুনে মোটামুটি আগুনের ওপর বসিয়ে রাখবো। আর হয়ে গেলেই ব্যাস আমরা একটুকু নাচ গানা করে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেবো। একটা হাঁড়ি অলরেডি দেওয়া আছে, ভাপে বসে গেছে। না, জাল দিতে হবে না, আগুনে বসে থাকলে কোনো নিচে কি কলা পাতা দিয়েছিস? এটা ভাত বেশি থাকবে, থাকবে এটা ভাতটা কম পড়ে হবে। আমি বাস তুমি অনেক নাচা গানা হয়ে গিয়েছে। এবার আমাদের বিরিয়ানি রেডি, খিদেও পেয়ে গিয়েছে খুব। চলো বিরিয়ানি খাওয়া স্টার্ট করা যাক। একদম স্লাইড স্লাইড। মোটামুটি সবাই বসে পড়েছে, আমরা ওয়েট করছি না, কারণ অনেকটা তো বেলা হয়ে গেছে। একটু আগে লাইভ ভিডিও করছিলাম, সবাই খেয়ে নিচ্ছে, কারণ প্রায় 2:30 মতো বাজে যাচ্ছে। তাহলে খেয়ে নিই, তারপর কথাবার্তা বলছি। ফার্স্ট ব্যাচ খাওয়া হয়ে গিয়েছে, এখন চলছে সেকেন্ড ব্যাচ। আমাদের মোট সব মিলিয়ে আমরা মোটামুটি ছিলাম 50 জন মতো। আর এখন দেওয়া থাওয়া করছে, যারা ফার্স্ট ব্যাচে খেয়ে নিয়েছে তাদেরই কয়েকজন দেওয়া থাওয়া করছে। খাওয়া দাওয়া শেষ, এখন দেখার পালা যে কয়টুকু বিরিয়ানি বেঁচেছে, মানে কয়টুকু এক্সট্রা হয়েছে। এখন সেগুলোকে গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা উনুনের উপর রেখে দেবো, যাতে এটা গরম গরম থাকে। খাওয়া দাওয়া শেষ মানে কিন্তু পিকনিক শেষ নয়, ঠিক আছে। এরপর আছে হাসি ঠাট্টা, মজাদার মজাদার কথাবার্তা, সমস্ত কিছু, মানে বিভিন্ন মানে অতীতে ঘটে যাওয়া বিভিন্ন মজাদার ঘটনা, সেই সমস্ত কিছু। এই দেখুন আমার জামাইবাবু এখানে সেই কোন সময় কী ঘটনা ঘটেছে সেই সব বলছে, এমনভাবে বলছে যে লোকজন সবাই হাসছে, হেসে লুটোপুটি খেয়ে যাচ্ছে। মানে আপনাদের হয়তো মেন ভিডিওটা দিলে, মানে মেন আওয়াজটা দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু প্রত্যেকে হাসি দেখে বুঝতে পারবেন যে মানে দম ফেলতে পারবে না, এরকম ঠাট্টা মজা তামাশা চলছে। চপ দিচ্ছি, হ্যাঁ, চপ দেওয়ার পর শুনে তো, চপ দেওয়ার পর বলছে, সারা চপ কবে কিনেছি, এখনো গরম আছে, আবার ফুঁ দিচ্ছে। এখানে ভাগাযোগে চলছে। এখন বিকাল 5টা মতো বাজে। হ্যাঁ, এখানে আমার বর্দি
ডিস্ট্রিবিউট করে দিচ্ছে সমস্ত কিছু, মানে যা এক্সট্রা হয়েছিল সবগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, যাতে রাত্রেবেলা রান্না বান্না করতে ভালো লাগবে না, তো সেই জন্য সেজবদি ভাগে পড়েছে। কি দেখি সেজবদি দেখাও। আচ্ছা, আর ভালো লাগছে না, সারাদিনের এক্সস্টেড হয়ে গেছে বুঝলে। যাই হোক, ভাবলাম ভিডিওটা বাগানে শেষ করবো, কিন্তু ভিডিওটা বাগানে আর শেষ করছি না, শেষ করছি বৌদিদের কাছে, যেখানে হাঁড়িগুলো মাজা ঘষা করা হচ্ছে এবং কি করা হচ্ছে, যেগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পরে যাদের বাড়ি থেকে নেওয়া হয়েছিল তাদের বাড়িতে দিয়ে আসবো। আর দেখুন পরিষ্কারটা দুটো বৌদি খুব সুন্দর করে করছে। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমি অনেকটা দূর এগিয়ে এসেছি এবং কনফিডেন্ট আছে যে আমি আরও আগিয়ে যেতে পারবো। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, এবং যেহেতু আজকে 31শে ডিসেম্বর 2024, আগামীকাল নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। আপনাদেরকে এখন থেকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2025। কিন্তু আমি জানি না এই ভিডিওটি আমি ঠিক কবে পোস্ট করতে পারবো। তো এই পর্যন্তই, সবাইকে জানাই নমস্কার।